বন্ধুরা, আজকে আমি বেরিয়ে পড়েছি বিকালবেলার ওয়াক করতে, মানে ইভিনিং ওয়াক করতে। তার জন্য ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য কত সুন্দর সেটা তোমাদের সাথে তুলে ধরলাম। তো আমি রোজ সকালেই হাঁটি। তো আজকেও ভাবলাম বিকেলবেলা হাঁটি আর এই ইয়াটা তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আগে থাকতাম, 2 বছর হলো আমি চলে গেছি। কারণ হলো আমার মেয়ে এখন মানে স্কুল লাইফ শেষ হয়ে গেছে, এখন কলেজে পড়ে, তার জন্য কলকাতায় চলে গেছি। আর এটা হলো খড়গপুর কলাইকুণ্ডা। তো কলাইকুণ্ডা এটা হলো এয়ারফোর্স স্টেশন। তো এই চারপাশটার এলাকাটা দেখো পুরো ফাঁকা, খুব সুন্দর। এখানে জমি আছে, গ্রামও আছে, এদিকে শহরও আছে। মানে এত মানে প্রাকৃতিকটা সুন্দর, এর জন্য তোমাদের সাথে শেয়ার করছি। রাস্তাঘাটগুলো দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। এবার স্কুলটাও আমি দেখাবো। আর এই যে ফুচকার দোকানটা দেখছো না, এই ফুচকার দোকানে আজকে না, আমার মেয়েটা ছোটো ছিল তখন থেকে আমি ফুচকা খেতাম। কত সুন্দর, কত মনোরম আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর বিকালবেলাটা হাঁটছি তো, এখন একটু ঠান্ডা ভাবও নেই, ঠান্ডাটা কমে গেছে। সরস্বতী পুজো শেষ হয়ে গেছে, একদম ঠান্ডা চলে গেছে। জানি না আবার ঠান্ডাটা ফিরে আসবে কি না, তবে এত তাড়াতাড়ি তো ঠান্ডা যায় না। শিবরাত্রির আছে একটা, শিবরাত্রি পর্যন্ত ঠান্ডা থাকে। তো জানি না কী করে ঠান্ডা চলে গেলো। আর এইদিকে দেখো পুরো ফাঁকা এলাকা, এইদিকে না অনেক গাছ ছিল, গাছগুলো সব এসে দেখছি কেটে দিয়েছে। আর এদিকে আশেপাশে বাড়ি আছে, আর এইদিকে না সবার বাড়িতে গরু আছে। তো আমি এখান থেকে গরুর দুধ নিয়ে যেতাম ভোরবেলা, সেই সব স্মৃতিগুলো মনে করছি। আর দেখো, এটা হলো KB2 স্কুল। এই স্কুলে আমার মেয়ে, এর ওইদিকে আর একটা স্কুল আছে, KB1 মানে স্কুলে পড়তে হবে। স্কুলের সামনেটা দেখাচ্ছি, এটা হলো কেন্দ্রীয় বিদ্যালয় খড়গপুরে কলাইকুণ্ডায় KB2। তা KB1 আমার মেয়ে পড়তো, একই স্কুল, একই ডিজাইন, তবে ভাগ করা। এখানে 10 পর্যন্ত, আর আমার মেয়ে পড়তো KB1-এ মানে 12 পর্যন্ত। তা 12 পর্যন্ত আছে, আর এখানে 10 পর্যন্ত। তো দেখো, এই স্কুলটা পুরোটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, কত সুন্দর স্কুল। তো এই স্কুলেই আমার মেয়ে পড়াশোনা করতো। তবে এই স্কুলটা না, পেছনে আর একটা বড়ো স্কুল আছে, এই স্কুলটাও খুব বড়। তো পাশ দিয়ে যাচ্ছি, এটা যেহেতু এয়ারফোর্সের স্কুল, তো এয়ারফোর্সের বাচ্চাদের জন্য সুবিধার জন্যই এখানে করা স্কুলগুলো। তো যারা জানে তারা অবশ্যই জানে। তো এইবার স্কুল ছাড়িয়ে চলে যাচ্ছি, দূরে দেখতে পাচ্ছ একটা মায়ের মন্দির। এই মায়ের মন্দিরটা আমি কতবার যে পুজো দিয়েছি। তো আমি রোজ সকালে হাঁটতে আসি, কিন্তু মাকে প্রণাম করি। এবার তোমাদের সাথে শেয়ার করলাম মাকে, দেখো কত সুন্দর। তো আমি একটু প্রণাম করে নিলাম, আর প্রণাম করে আবার একটু এদিকে এগিয়ে যাব। এবার আমি স্টেশনের কাছে চলে যাব। এই যে চলে এসেছি, দেখো স্টেশনের সামনাসামনি। কিন্তু খেয়ে বলবে বলো, স্টেশনে এত সুন্দর জায়গা। আর এই যে মেয়েটাকে দেখছো, এই আমাদের খুব পরিচিত মেয়ে। তো আমাকে দেখে পেছন থেকে জড়িয়ে ধরেছে, ধরে বলছে, বৌদি তুমি এসেছো? আমি যে হ্যাঁ। তারপরে মেয়েটার সঙ্গে, আমার মেয়েটাকে ছোট ছিল যখন, মেয়েটা খুব কোলে নিত, এখন বিয়ে হয়ে গেছে, ওর বিয়েতেও আমরা এসেছি। আর এদিকে এগিয়ে আসছি, দেখো রাস্তাঘাট কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিবেশটা এত ভালো, কি বলবো। আর এই যে ফাঁকা গ্রাউন্ডটা আছে, এখানে কত স্কুটি শেখানো হয়। আমিও এখানে স্কুটি শিখেছি। তো এখন এটা নতুন হয়েছে আর অন্যরকম হয়েছে, গাছ টাছ ছিল কেটে দিয়েছে। তো প্রাকৃতিক যে আমাদের এত সুন্দর, এখনও কিছু কিছু জায়গায় খুবই সুন্দর। এই যে এগিয়ে এসেছি, এটা হলো কলাইকুণ্ডা স্টেশন। এখান থেকে সব টিকিট ফিকিট কাটা হয়। হাওড়ার ট্রেনে আমরা যখন যাই, এখান থেকে টিকিট কাটি। আর বাচ্চাগুলো এখন কোয়ার্টারের ছেলেমেয়ে সব বেরিয়েছে সাইকেল চালাতে, ছোট ছোট বাচ্চা। তো দেখেছো কত সুন্দর পরিবেশ। তো এত ভালো লাগলো না, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগবে জানি না। প্রাকৃতিক সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরলাম। আর এই যে কলাইকুণ্ডা স্টেশনের ওই পারটা, ওভারব্রিজটাও নতুন করেছে, খুবই সুন্দর। ঠিক আছে বন্ধুরা, এই পর্যন্ত। আবার নেক্সট একটা ভালো ভিডিও নিয়ে আসবো। তোমরা আমার ভিডিওটা পাশে দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো নতুন, আর কমেন্ট করো।